সাইকোলজি মতে ছেলেদের বেশ কিছু ভুলের জন্যই কিন্তু একটা সম্পর্কের মাঝে মেয়েরা ছেলেদেরকে ছেড়ে চলে যায়। একটা সম্পর্ককে টিকে রাখার জন্য যেরকমভাবে একটা মেয়ের ভূমিকা রয়েছে, অনুরূপভাবে একটা ছেলেরও কিন্তু সমান ভূমিকা থেকে থাকে। বাট আমরা ছেলেরা নিজ অজান্তেই এমন কিছু ভুল করে থাকি, যে ভুলগুলোর কারণে কিন্তু আমাদের ভালোবাসার মানুষগুলো অনেক সময় আমাদেরকে ছেড়ে চলে যায়। এবার কথা হচ্ছে, একটা সম্পর্কের মাঝে কি আমরা ইচ্ছাকৃত সেই ভুলগুলো করতে চাই? কখনোই না। কেননা আমরাও কিন্তু চাই সেই সম্পর্কটা যেন ভালোভাবে টেকে, আমাদের ভালোবাসার মানুষটাও যেন আমাদেরকে খুবই ভালোবাসে। বাট কিছু এমন ভুল রয়েছে যে ভুলগুলো আমরা নিজ অজান্তেই করে থাকি, যে জন্যই কিন্তু তারা আমাদেরকে ছেড়ে চলে যায়। এবার কথা হচ্ছে, আমরা তখনই আমাদের সেই ভুলগুলোকে শুধরাতে পারবো যখন সেই ভুলগুলো সম্পর্কে আমরা জানবো। আজকের এই ভিডিওতে আমি সেই ভুলগুলো সম্পর্কেই তোমাদের মাঝে ডিটেলসে বলতে চলেছি। ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখো। কেননা যে সম্পর্কটার পেছনে তুমি এতটা এফোর্ট লাগাচ্ছ, যে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য এত প্রয়াস করছো, তারপরেও কিছু ভুল তোমার নিজ অজান্তেই হয়ে যায়। সেই নিজ অজান্তের ভুলগুলো সম্পর্কে যতক্ষণ না তুমি জানবে, ততক্ষণ তো তুমি সেই ভুলগুলোকে শুধরাতে পারবে না। সো ভিডিওটিকে শেষ অবধি দেখবে। প্রথম ভুল হচ্ছে স্পেস না দেওয়া। দেখো বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষটা তোমার সঙ্গে রয়েছে, সম্পর্কে যুক্ত হয়েছে, এর অর্থ এটা না যে তুমি তার স্বাধীনতাকে হরণ করে নেবে। আমরা অনেক ছেলে রয়েছি যারা সম্পর্কের মাঝে আমাদের ভালোবাসার মানুষগুলোকে সর্বদাই আগলে রাখতে চাই, চোখে চোখে রাখতে চাই। বাট এই যে চোখে চোখে রাখা বিষয়টা, যেমন আমরা আমাদের তরফ থেকে এসে মানুষগুলোকে ভালোবাসি বলেই করে থাকি, বাট আমাদের এই বিষয়গুলো তারা কীভাবে নেয়। তোমার এই অতিরিক্ত তাকে চোখে চোখে রাখা, তাকে আগলে রাখাটাই কিন্তু তার কাছে বিরক্তিকর হয়ে ওঠে। তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ভালোবাসে মানে যে সে অন্য কারোর সঙ্গে কথা বলতে পারবে না, এটা তো নয়। সে মানুষটা তোমাকে ভালোবাসার পরে যদি অন্য কারোর সঙ্গে কথা বলে, তুমি সেটাকে মেনে নিতে পারো না। তোমার মনে একটা জ্বলন সৃষ্টি হয়তো সে তোমার সম্পর্কের মাঝে থেকেও অন্য কাউকে পছন্দ করছে, বা অন্য কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করে ফেলতে পারে। এই যে তোমার মনে একটা ভয়, এই ভয়ের কারণে তুমি কখনোই তাকে অন্য কারোর সঙ্গে কথা বলতে দাও না। তার বন্ধু বান্ধব বা দূরবর্তী কোনো দাদা ইত্যাদির সঙ্গে যখনই সে কথা বলে, তখনই তোমার মনে তাকে নিয়ে নানাই সংশয় সৃষ্টি হয়। তোমার এরূপ ব্যবহারের ফলে সে মানুষটা কিন্তু তোমার প্রতি বিরক্তিত হয়ে যায়। সে মানুষটা তোমাকে ভালোবাসে, সে মানুষটা তোমার কাছে এসছে কিছু সুখ পাওয়ার জন্য, কিছুটা ভালোবাসা পাওয়ার জন্য। বাট যদি তুমি তার স্বাধীনতাকেই হরণ করে নাও, তবে সে মানুষটা কেন তোমার সঙ্গে থাকবে তুমি বলো? আবার এমন অনেক ছেলে রয়েছে যারা তার ভালোবাসার মানুষটা যদি একটু ফোনে কথা বলে, তাকে যদি একটু ব্যস্ত পাওয়াকালীনই সে এটা ভেবে নেয় যে হয়তো সে তাকে ছাড়াও অন্য কারোর সঙ্গে সম্পর্কে যুক্ত হয়েছে। ব্যাপার হচ্ছে কি, ভালোবাসার মানুষগুলোর প্রতি এরূপ ধারণাটা আসা আমাদের স্বাভাবিক, বিকজ তাদেরকে আমরা প্রচণ্ড ভালোবাসি। তারা অন্য কারোর সঙ্গে কথা বলে আমাদের মধ্যে জ্বলন সৃষ্টি হবে। বাট আমাদেরকে মেনে নিতে হবে যে সে মানুষটা আমাদেরকে ভালোবাসে মানেই যে সে মানুষটার সমস্ত কিছু সে আমাদেরকে সঁপে দিয়েছে তা তো না। তার স্বাধীনতাকে হরণ করার অধিকার আমাদের নেই। সে আমাকে ভালোবাসে, তার পাশাপাশি তার লাইফে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই রয়েছে, সকলকেই সময় দিতে হবে। বাট আমরা এই বিষয়টাকে অনেকেই মেনে নিতে পারি না, যার কারণে আমরা বারবার তাদেরকে আমাদের হাতের মুঠোয় আটকানোর চেষ্টা করি। আর আমাদের তরফের এরূপ ব্যবহারগুলোই কিন্তু তাদেরকে আমাদের সম্পর্কের মনটাকে পিষিয়ে দেয়, যে জন্য অনেক মেয়ে আমাদের এরূপ ব্যবহারের কারণে আমাদেরকে ছেড়ে চলে যায়। নাম্বার 2, তাকে নিজের মতো তৈরি করে নেওয়া। আমরা প্রত্যেকেই চাই যে আমার ভালোবাসার মানুষটা আমার মতো হবে, আমার মন মাফিক হবে। বাট একটা কথা বলো তো, পৃথিবীর কোনো মানুষ কি একে অপরের সঙ্গে একদম সমান মাফিক হয়ে থাকে? তোমার মন আর তার মন যে একই রকম হবে, এই গ্যারেন্টি কেউ দিতে পারে না। হ্যাঁ, আমরা এমনটা চেয়ে থাকি যে সে মানুষটাকে কিছু বিষয়ে আমার ভালো লাগাগুলোকে ভালো লাগাতে বলবো, তথা তার ভালো লাগাটিকেও আমরা আমাদের মতো করে ভালো লাগিয়ে নেব। মানেটা হচ্ছে কি, মনে নেওয়া আর মেনে নেওয়া কিন্তু এক জিনিস নয়। অনেক ব্যবহার তাদের থেকে থাকে যেগুলোকে আমরা মনে নিতে পারি না, বাট মেনে নিতে হয়। এর অর্থ এটা না যে সে মানুষটাকে আমরা জোর করে বদলানোর চেষ্টা করব, জোর করে আমাদের মতো বানানোর চেষ্টা করব। অনেকেই রয়েছি যারা সম্পর্কের মাঝে ভালোবাসার মানুষগুলোকে নিজেদের মতো করে তৈরি করে নিতে চাই, এবং আমরা এই সমস্ত বিষয়ের ফলে এটা জাহির করে থাকি যে আমরা তো তাদের ভালোর জন্য এটা করছি। তারা যেন বেপথে পরিচালিত না হয়, তারা যেন খারাপ সম্পর্কের মাঝে যুক্ত না হয়ে যায়, তারা যেন কোনো ভুল না করে বসে, সেজন্যই আমরা তাদেরকে এভাবে গাইড করি যেন তারা সবসময় ভালো থাকে। আর একটা কথা বলো তো, তুমি সে মানুষটিকে যেভাবে গাইড করছো, তোমার এই ব্যবহার সে মানুষটির উপর কিরূপ প্রভাব ফেলছে একটিবার ভেবেছ? সে মানুষটা তো কখনো নিজেকে বদলিয়ে তোমার লাইফে আসতে চায়নি, বা তোমার লাইফে আসার ফলে সে নিজেকে বদলাবে এমনটা তো চায়নি।
তোমার এরূপ ব্যবহারের ফলে কিন্তু সেই মানুষটা তোমার সঙ্গে থাকতে বিরক্তিত হয়। সে মানুষটা ভাবে আজ এই মানুষটার সঙ্গে সম্পর্কে আসার পরেই সে মানুষটা আমাকে বদলানোর চেষ্টা করছে, এই মানুষটার সঙ্গে বিয়ে হলে সে মানুষটা আমাকে কিরূপ বদলানোর চেষ্টা করবে। একটা বিষয় ভাবো তো, সম্পর্কে আসার পরে যদি তোমার ভালোবাসার মানুষটা, তোমার গার্লফ্রেন্ড যদি তোমাকে বদলানোর চেষ্টা করে, তোমাকে তার মতো বানানোর চেষ্টা করে, তুমি কি সেই সম্পর্কটার মধ্যে থাকবে? আমি গ্যারেন্টিতে বলছি না। তবে তুমি কেন সে মানুষটিকে বদলানোর চেষ্টা করছো? যে যেমন আছে তাকে সেভাবেই ভালোবাসো না কেন? সো যে সমস্ত ছেলেরা এই ভুলটা করে থাকো, তাদের উদ্দেশ্যে বলবো, কখনো তোমার ভালোবাসার মানুষটাকে জোর করে বদলানোর চেষ্টা করবে না, নিজের মতো বানানোর চেষ্টা করবে না, নচেত সে মানুষটা তোমাকে ছেড়ে 100% গ্যারেন্টি চলে যাবে। 3 নম্বর, কিছু ছেলে এমন রয়েছে, তারা তাদের ভালোবাসার মানুষটার বা তার প্রেমিকার বা তার গার্লফ্রেন্ডের কথায় গুরুত্বই দেয় না। তারা মনে করে কি যে মেয়েরা কম বোঝে, মেয়েদের বুদ্ধি হাঁটুতে রয়েছে, যে জন্যই তারা মেয়েদের কথাকে সেরূপ গুরুত্বই দেয় না। অথচ সেই মেয়েটিকে ইমপ্রেস করার আগে তার পেছনে পড়ে থাকতো, তার পছন্দ মাফিক নিজেকে তার সামনে প্রেজেন্ট করেছিল। বাট সে মানুষটা যখন ভালোবেসে ফেলে, সে মানুষটিও যখন ইমপ্রেস হয়ে যায়, তখন তার সঙ্গে সম্পর্কটা হয়ে যাওয়ার পর সে মনে করে যে মেয়েদের মাথায় এমন কোনো বুদ্ধি নেই, সো মেয়েদেরকে গুরুত্ব দেয় না। এবার বলো, যে মানুষগুলো কোনো একটা মেয়েকে গুরুত্ব দেয় না, সেই মেয়েটা যখন এটা রিয়েলাইজ করে যে আমার ভালোবাসার মানুষটা আমার ভাবনাকে রেসপেক্ট করে না, আমাকে গুরুত্ব দেয় না, সে মানুষটা কি তোমার সঙ্গে থাকতে চাইবে? আবার এমন কিছু ছেলে রয়েছে, তারা কথায় কথায় মেয়েদের উপর রাগ করে। যদি কোনো একটা মেয়ে কোনো একটা বিষয় বলে থাকে, সেই বিষয়টা যদি তার যথোপযুক্ত না মনে হয়, তাকে ভালো করে বোঝানোর পরিবর্তে সে তার উপর কথায় কথায় রাগ করে ধমক দেয়। এবার তুমি বলো, যে মেয়েটি তোমাকে ভালোবাসে, সেই মেয়েটি যদি বারবার তোমার দ্বারা এভাবে যন্ত্রণা পেতে থাকে, তবে সেই মেয়েটি তোমার সঙ্গে কি থাকবে? দেখো, প্রত্যেকটা মানুষেরই কিন্তু সম্মান খুবই বেশি প্রাপ্য, তারা সম্মানকে আশা করে। আর যদি সে মানুষটা তোমার সঙ্গে সম্পর্কে আসার ফলে তুমি তাকে সম্মানই না দাও, যদি তুমি তার ভাবনার মূল্যই না দাও, যদি তুমি তাকে সঠিকভাবে মূল্যায়নই না করো, তবে সেই মানুষটা তোমার সঙ্গে কেন থাকবে বলো? তাই তোমাদের উদ্দেশ্যে, যারা এমন টাইপের করে থাকো, যারা মেয়েদেরকে গুরুত্ব দাও না, রেসপেক্ট দাও না, তাদের উদ্দেশ্যে বলবো, মেয়েদেরকে রেসপেক্ট দাও, তাদের ভাবনাকে সম্মান দাও, তাদেরকে গুরুত্ব দাও, তাদেরকে এটা ফিল করাও যে সে মানুষটা তোমার কাছে কতটা স্পেশাল। সে যদি ভুল করে, তাকে ভালো করে বোঝাও, তারাও শুনবে, তারাও বুঝবে। বাট কথায় কথায় রেগে যাবে না। তোমার এই রকচটা স্বভাবের কারণে কিন্তু তারা তোমাদেরকে ছেড়ে চলে যাবে। 4 নম্বর এবং 5 নম্বর একসঙ্গেই তোমাদেরকে বলতে চলেছি। কথা হচ্ছে, এমন কিছু ছেলে রয়েছে যারা সম্পর্কের মাঝে কখনো তার ভালোবাসার মানুষটাকে সরি বলে না। তাদের মনে একটা ধারণা কাজ করে, যদি আমরা নিজে থেকে সে মানুষগুলোর কাছে সরি বলি, তবে আমরা তার কাছে ছোট হয়ে যাব। বাট একটা কথা কি জানো, নিজে থেকে সামনেকার মানুষটার কাছে সরি বললে তোমাদের সম্পর্কটার মধ্যে মিষ্টতা বাড়ে, সে মানুষটা তোমাকে আলাদা চোখে দেখে। আর তোমার এই সরি না বলার ফলে যে কোনো সম্পর্কের মাঝে সমস্যা বাড়তে থাকে, সে মানুষটা তোমাকে খারাপভাবে দেখে, তোমাকে ইগোইস্টিক পারসন বলে মনে করে। সো সে মানুষটিকে ভুল করলে সরি বলতে শেখো। তোমার সরি সে মানুষটিকে তোমাকে আলাদাভাবে তার মনে জায়গা তৈরি করাতে বাধ্য করাবে। এর এই পাশাপাশি এমন কিছু ছেলে রয়েছে, যারা তো সম্পর্কের মাঝে কোনো ভুল করলে তাদের ভুলটিও স্বীকার যায় না, সরিতে বলা দূরের কথা। তো বন্ধু, যদি তুমি ভুল করার পরে তোমার ভুলটা তোমার ভালোবাসার মানুষটার কাছে স্বীকারই না যাও, তবে সেই মানুষটা তোমার সঙ্গে থেকে কি হ্যাপি ফিল করবে? তোমার ভালোবাসার মানুষটা যদি ভুল করার পর তোমার সামনে যদি তার ভুল স্বীকার না যায়, সরি না বলে, তবে কি সে মানুষটির সঙ্গে তুমি থাকতে চাইবে? আমি গ্যারান্টি দিলাম তুমিই থাকতে চাইবে না। তবে তোমার এরূপ ব্যবহারের ফলে সে মানুষটা তোমার সঙ্গে থাকতে চাইবে? নিজেকে একটিবার প্রশ্ন করো। তাই যদি তোমার মধ্যে এই স্বভাবগুলো থেকে থাকে, তবে অবশ্যই এই স্বভাবগুলোকে পরিবর্তন করো। এরই পাশাপাশি কিছু ছেলে এমন রয়েছে, 5 নাম্বার পয়েন্ট, যে তারা তাদের ভালোবাসার মানুষটিকে অতিরিক্ত সন্দেহ করে। দেখো বন্ধুরা, সন্দেহ করাটা ভালোবাসার মাঝে একটা সহজাত প্রবৃত্তি। আমাদের ভালোবাসার মানুষগুলোকে আমরা প্রচণ্ড ভালোবাসি, সুতরাং তারা যদি কারোর সঙ্গে একটু কথা বলে, একটু ফোনে ব্যস্ত পাই, তাদের প্রতি আমাদের সন্দেহশীল ভাবনাটা আসবে, এটাই স্বাভাবিক। বাট এই সন্দেহশীল ভাবনারও কিন্তু একটা লিমিট আছে। যদি তুমি সেই লিমিটটিকে ক্রস করো, তবে সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে থাকতে খুবই বিরক্তিকর ফিল করবে। তুমি একটি বিষয় ভাবো, যে তুমি কারোর সঙ্গে কথা বলছো, তুমি কারোর সঙ্গে ফোনে বিজি রয়েছো, আর কথায় কথায় তোমার ভালোবাসার মানুষটা তোমাকে বলছে যে তুমি কারোর সঙ্গে ব্যস্ত রয়েছো, তুমি কেন অমুকের সঙ্গে কথা বলছো, তুমি বলবে না কথা, তোমাকে ফোনে যেন ব্যস্ত না পাই। তোমার কি সেই মানুষটার সঙ্গে থাকতে ভালো লাগবে? কখনোই না। সন্দেহ করো, বাট সেই সন্দেহেরও কিন্তু একটা লিমিট আছে। লিমিট ক্রস করে সারাক্ষণ সেই মানুষটাকে সন্দেহ চোখে দেখো না, যেন সেই মানুষটা তোমার কথা স্মরণ করলেই যেন তার দম বন্ধ হয়ে আছে, এরকম সিচুয়েশন তৈরি করো না। যদি তোমার মধ্যে এরূপ স্বভাব থেকে থাকে, তবে এখনই নিজেকে পরিবর্তন করে নাও। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর কটা পয়েন্ট। যদি আজকের পয়েন্টগুলো
তোমাদের একটু ভালো লেগে থাকে, যথোপযুক্ত মনে হয়ে থাকে, তবে অবশ্যই কমেন্ট করো। আর আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি আমার পুরনো দুটো চ্যানেলে ভিডিও আপলোড করা ছেড়ে দিয়েছি, এখন থেকে কন্টিনিউয়াসলি এই চ্যানেলেই সমস্ত ভিডিও আপলোড হবে। সো আমার এই পরিবারে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ।